সাহাবীরা ভয় পেয়ে গেলেন, বলে কি যদি আমলের কারণে মুক্তি না পেয়ে যায় তাহলে আমাদের অবস্থা কি হবে? তাই তারা ভীতিতে পড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। তাই একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনিও কি না? এটা কি শুধু আপনার জন্য, আমাদের জন্য, নাকি আপনার জন্য? আপনিও কি না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা আনা, আমিও না। বলেন তো কি কথা বললেন? আমিও না। একথা আপনি বুঝতে পারেননি, একথা আপনার অন্তরে রেখাপাত করেনি। আমি এই হাদিস পড়তে গিয়ে শতাধিক ব্যাখ্যা গ্রন্থ পড়েছি, অনেক কিতাব পড়েছি, তাতে আমি বুঝেছি সাহাবীরা কেউ হাউমাউ করে কান্নাকাটি করত, তারা কাঁদত, তারা হাউমাউ করে চিল্লিয়ে কান্নাকাটি করত, হায় 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 নবী যদি বলেন আমিও না তাহলে আমাদের কি হবে, এই ভেবে তারা কান্নাকাটি করতেন। এমনকি অনেক সাহাবীরা অজ্ঞান হয়ে যেতেন, তারা অজ্ঞান হয়ে গিয়েছিল। বলে কি যদি নবী মুক্তি না পায় তাহলে আমাদের কি হবে? তাই তারা ভয় পেয়ে গেলেন, তাই তারা কান্নাকাটি শুরু করলেন, তাই তারা অজ্ঞান হয়ে গেলেন। এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শোনো, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন, আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন, আমি আল্লাহর রহমতের কারণে মুক্তি পেয়ে যাব। বলেন তো কিসের মাধ্যমে মুক্তি পেয়ে যাব? রহমত। এই জন্য সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই বাক্যের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন শুধু ইবাদত নয়, তার সাথে আর একটা জিনিস লাগবে, ওটা রহমত। যদি রহমত না থাকে তাহলে কেউ মুক্তি পাবে না। সালাত সাথে লাগবে রহমত, যাকাত সাথে লাগবে রহমত, সিয়াম সাথে লাগবে রহমত, হজ সাথে লাগবে রহমত, জিকির আজকার কোরআন তেলাওয়াত যাই করুক তার সাথে লাগবে রহমত। রহমত না থাকলে মুক্তি পাবে না। তাহলে কি আমরা আমল করা ছেড়ে দিব? না। পরের বাক্যে তিনি বললেন, সাদ্দিদু ওয়াকারিবু ওয়াকুদু ওয়ারুহু ওয়াশাইউ মিনাদ দুলজা ওয়াল কসতাল কসতা তাবলুগু, তোমরা আমল করতে থাকো, তোমরা চেষ্টা করতে থাকো, তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো। যেভাবে আমল করতে হয় সেভাবে আমল করো, যেভাবে চেষ্টা করতে হয় সেভাবে চেষ্টা করো, তোমরা আল্লাহর নৈকট্য লাভ করো। আল্লাহর নৈকট্য কিভাবে লাভ করা যায় তা তোমরা চেষ্টা করো। তোমরা সকালে আল্লাহকে ডাকো, তোমরা সন্ধ্যায় আল্লাহকে ডাকো, তোমরা রাতের শেষ অংশে আল্লাহকে ডাকো, আর মধ্যম পন্থা অবলম্বন করো। মধ্যম পন্থা মানে কোরআন হাদিসে যা আছে এটা তোমরা মেনে চলো। ওয়াল কসতাল কসতা তাবলুগু, এই মধ্যম পন্থা তোমাদেরকে লক্ষ্যে পৌঁছে দেবে, অর্থাৎ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তার মানে ইবাদত আমল, তার সাথে আরেকটা জিনিস লাগবে, ওটার নাম রহমত। আরেকটা জিনিস কি? রহমত। আচ্ছা আপনারা বলেন তো, নামাজ পড়লে জান্নাত না নামাজ পড়ার পরে কবুল হলে জান্নাত? যাকাত দিলে, সিয়াম পালন করলে, হজ আদায় করলে, জিকির আজকার করলে, কোরআন তেলাওয়াত করলে, আরো যত ইবাদত আছে এগুলো করলেই জান্নাত, না এগুলো করার পরে কবুল হলে জান্নাত? তার মানে কবুল হতে হবে, তাই না? এই জন্য প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য দুইটা শর্ত লাগে। এক, ইখলাস। যদি আন্তরিকতা না থাকে, ইখলাস না থাকে তাহলে ইবাদত কবুল হবে না। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে ইবাদত করা না হয় তাহলে ইবাদত কবুল হবে না। তাহলে এখানে আমরা তিনটা জিনিস জানলাম। এক, ইবাদত লাগবে। দুই, ইবাদতটাকে কবুল হতে হবে। তিন, তার সাথে রহমত লাগবে। আর যার ইবাদত কবুল হবে আল্লাহ তাকে রহমত এমনিই করবেন, ঠিক না? এজন্য আপনাদের বলছিলাম নিজেদেরকে নিরাপদ মনে করবেন না, মনে করবেন না আমি নিরাপদ। বাইহাকির শুআবুল ঈমান ৬৯৩০ নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আওন রাহিমাহুল্লাহ তিনি বলেন, লা তাসিক বিকাসরাতিল আমাল ফাইন্নাকা লা তাদরি লা তুকবালু মিনকা আমলা। হে দুনিয়ার মানুষ, তোমরা নিজেদের আমল নিয়ে আত্মতৃপ্তিতে ভোগো না, তোমরা নিজেদের আমল নিয়ে আনন্দিত হও না। তার মানে তোমরা যে আমল করো, তোমরা সালাত আদায় করো, তোমরা যাকাত দাও, তোমরা সিয়াম পালন করো, তোমরা হজ করো, এই সমস্ত আমল নিয়ে তোমরা আত্মতৃপ্তিতে ভোগো না, তোমরা আনন্দিত হও না, তোমরা খুশি হয়ে যাও না। কেন জানো?
তুমি যে এই ইবাদতগুলো করেছো, এই আমলগুলো করেছো, এটা কবুল হয়েছে না হয় নাই এটা তোমাদের জানা নাই, ঠিক না? আপনি আজকে ইশারের নামাজ পড়েননি, আপনারা পড়েননি? আচ্ছা, কে বলতে পারবেন আমার ইশারের নামাজ কবুল হয়েছে? বলতে পারবেন? তার মানে আপনি যে ইবাদত করেছেন এটা কবুল হয়েছে কিনা এটা আপনার জানা নেই। ওয়ালা তামান যুনুবাত ফাইন্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা। দুই, নিজের পাপের ব্যাপারে নিরাপদ বোধ করো না। তোমরা যে পাপ করেছো আর এই পাপ থেকে তোমরা নিরাপদ এটা মনে করো না। তুমি পাপ করেছো আর আল্লাহর কাছে মাপ চেয়েছো, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, এ কথা তুমি বলেছো আর তুমি নিজেকে নিরাপদ মনে করছো, এটা তুমি মনে করো না। কেন জানো? তুমি যে পাপ করেছো এটা ক্ষমা হয়েছে না হয় নাই এটাও তোমার জানা নাই, ঠিক না? ইবাদত করেছেন কবুল হয়েছে কিনা তাও জানা নেই, আবার পাপ করেছেন ক্ষমা চেয়েছেন মাফ হয়েছে কিনা এটাও জানা নেই। তাই তিনি বলছেন ইন্না আমালাকা আনকা মুগায়্যাবুন মা তাদরিম আল্লাহু সানিউন ফিহি আজআলুহু ফি সিজ্জিন আমি আজআলুহু ফি আল্লিয়িন। শোনো, আল্লাহ তাআলা তোমাদের আমল তোমাদের কাছ থেকে গোপন রেখেছেন, তোমাদের সাথে কি আচরণ করবেন এটা তোমাদের জানা নেই। আল্লাহ তোমাদের আমলগুলোকে তোমাদের কাছ থেকে গোপন রেখেছেন, আল্লাহ তাআলা তোমাদের সাথে কি যে আচরণ করবেন এটা তোমাদের জানা নেই। তিনি কি তোমাদেরকে সিজ্জিন জাহান্নাম দেবেন নাকি তোমাদেরকে ইল্লিন জান্নাত দেবেন? তিনি তোমাদেরকে শাস্তির জায়গায় দিবেন নাকি তোমাদেরকে শান্তির জায়গায় দিবেন এটা তোমাদের জানা নেই। অতএব তোমরা নিজেদেরকে নিরাপদ মনে করো না, মনে করো না আমি নিরাপদ, ঠিক না? নিরাপদ মনে করা যাবে না, সবসময় ভয়ে থাকতে হবে আমার যেন কি হয়। তারিখে দিমাশকের মধ্যে এসেছে একটা লোক রাস্তা দিয়ে হাঁটছিলেন, একটা বাড়ি থেকে হাউমাউ করে কান্নাকাটির শব্দ শুনতে পেলেন। তাই তিনি সালাম করে বাড়িতে প্রবেশ করলেন। দরজায় ঘরের মধ্যে থেকে কান্নার আওয়াজ আসছিল, তাই তিনি দরজায় নক করলেন। দরজাটা খোলা ছিল তাই দরজাটা খুলে গেল। এরপরে দেখেন একটা লোক জায়নামাজে বসে আছে, হাত দুটো আসমানের দিকে উঠিয়ে আছে আর দুই চোখ দিয়ে পানি পড়ছে। কান্নার কারণে দুই চোখে রেখা তৈরি হয়ে গেছে, চোখের পানি দিয়ে তার দাড়িগুলো ভিজে গেছে, চোখের পানি দিয়ে তার জামাটা ভিজে গেছে, চোখের পানি দিয়ে তার জায়নামাজটা ভিজে গেছে। সে আল্লাহকে বলছে, আল্লাহ আমার কি হবে? তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি ছাড়া আমার কোনো পথ নেই, তুমি ছাড়া আমার কোনো উপায় নেই। আল্লাহ আমার কি হবে? তুমি আমার প্রতি রহম করো, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার প্রতি দয়া করো, তুমি আমাকে মাফ করো। এই বাক্য বলছিলেন আর কাঁদছিলেন। এই লোকটাকে দেখে ওই লোকটা কান্নাটা বন্ধ করে দিলেন। তাই এই লোকটা তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আপনি হাউমাউ করে কাঁদছেন কেন? যেটা বাহির থেকে শুনে আমি আপনার কাছে আসলাম। তখন লোকটা বলছে, আমি কাঁদছি কেন জানো? আল্লাহ তাআলা আমার কাছ থেকে আখেরাত গোপন করে রেখেছেন তাই আমি কাঁদছি। তখন লোকটা বলছে, বলো কি আখেরাত গোপন মানে? জান্নাত কেমন কোরআনে আছে হাদিসে আছে, জাহান্নাম কেমন কোরআনে আছে হাদিসে আছে, কবর কেমন হাদিসে আছে। কবরে প্রশ্ন হবে কি? প্রশ্নের জবাব হবে কি? কবরে প্রশ্ন করতে আসবে কারা? কবরের জিন্দেগি কেমন হবে? হাসরের ময়দান কেমন হবে? কিয়ামতের ভয়াবহতা কেমন হবে? সবগুলো হাদিসে আছে, কোরআনে আছে, আর তুমি বলছো আখেরাত গোপন। তখন লোকটা উঠে দাঁড়িয়ে রেগে গেছেন, লোকটাকে ধাক্কা মেরেছেন, লোকটা উল্টে পড়ে গেছে। এরপরে তাকে ওঠানো হলো, আপনি আমাকে মাফ করে দেন, আমি ভুল করে ফেলেছি। তখন লোকটা বলছে, আখেরাত গোপন এটা আপনি বোঝেন নাই তাই না?